আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমিতির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এই অঙ্কটি কিন্তু তোমাদের অনেক অনেক বোর্ড কোয়েশনে চলে আসছে। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 2026 সালে এসএসসি পরীক্ষাটি এই প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমার আসবেই আসবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। তুমি এটা আলোকে অনেক বোর্ড কোয়েশন পারবে, অনেক অনেক বোর্ড কোয়েশন পারবে। প্রশ্নটি খুব ভালো করে খেয়াল করো। প্রশ্নটি দেখো, একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গ মিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা কত? অপর কর্ণ এবং পরিসীমা কত? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তোমরা অবশ্যই মনে রাখতে হবে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, রম্বস রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র অবশ্যই তোমরা মনে রাখতে হবে হাফ d1 d2। এটা হলো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এখন রম্বসের পরিসীমা দেখো তো তোমরা। রম্বসের পরিসীমার সূত্র কিন্তু তোমাদের বইয়ে নাই, কিন্তু তোমরা মনে রাখতে হবে একটি রম্বস যখন আমরা আঁকি, দেখো তো তোমরা, একটি রম্বস যখন আমরা আঁকি, এটি হলো একটি রম্বস। এখন তোমরা চিন্তা করো, এই রম্বসের চারটি বাহুই সমান। তার মানে রম্বসের চারটি বাহু সমান সমান হলো 4, আর চারটি বাহু সমান তার মানে গুণ বাহু। গুণ কত? বাহু। তার মানে রম্বসের পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহু। তার মানে আমরা এই এই প্রশ্নে এই কথাগুলো বলা আছে। এখন তোমরা দেখো তো, একটি রম্বসের একটি কর্ণ 10 সেন্টিমিটার আর ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো। এখন তুমি মনে করো, এটি একটি রম্বস। এখন রম্বসের কর্ণ, যে কোনো একটি কর্ণ, তুমি এই কর্ণ আমি ধরলাম d1, আর এটি ধরলাম d2, আর তারপর দিলাম a b c d। একটি রম্বস। এই রম্বসের প্রথমে আমি একটি কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ আমি বের করব। তার মানে আমি লিখব, মনে করি এ বি সি ডি একটি রম্বস। রম্বসের কর্ণ d1 সমান 10 মিটার। তারপর রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কত? 120 বর্গ মিটার। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি। প্রশ্নমতে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো হাফ d1 d2 ইকুয়াল টু তার ক্ষেত্রফল কত? 120 বা হাফ d1 এর মান 10 এবং d2 রাখ 120, বা দেখো তো, আমি যদি 2 দ্বারা 10 কে কাটি তার মানে 5 পড়ে থাকে, তার মানে 5 d2 সমান 120, বা d2 ইকুয়াল টু 120 কে যদি তোমরা 5 দ্বারা ভাগ করো, 120 কে যদি তোমরা 5 দ্বারা ভাগ করো তাহলে অবশ্যই 24 চলে আসে। তার মানে আমরা অপর কর্ণ, দেখো তো তোমরা, অপর কর্ণ অর্থাৎ d2 সমান কত? 24 মিটার। তার মানে তোমরা দেখো তো, এই প্রশ্নের অপর কর্ণ বলা আছে, আমরা অপর কর্ণ পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নে আছে পরিসীমা কত। তার মানে যদি তোমরা এই স্থান থেকে তার পরিসীমা নির্ণয় করতে চাও, তাহলে তোমরা একটু ভালো করে চিন্তা করো। রম্বসের প্রত্যেক বাহু কি সমান? রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটি তোমরা মনে রাখতে হবে। যদি তুমি এই কথাটি ভালো করে মনে রাখতে পারো, তাহলে তুমি এখান থেকে খুব সহজে এই প্রশ্নটা করতে পারবে। এর মানে হলো তোমরা দেখো তো, আমি যদি এটাকে শূন্য ধরি, তার মানে শূন্য এ ইকুয়াল টু ও ডি ইকুয়াল টু, দেখো তো, 10 ভাগ 2 মারলে অবশ্যই 5 চলে আসে।
তার মানে এই বাহুর মান আমি 5 পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তারপর যদি আমি এই কর্ণ দ্বারা আমি এটাকে যদি আমি লিখতে পারি ও সি ইকুয়াল টু ও বি ইকুয়াল টু 24 ভাগ 2, 24কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তার মানে অবশ্যই 12 পড়ে থাকে। তার মানে তোমরা দেখো তো এই স্থানের মান আমি 12 পেয়ে গেছি। এখন তোমরা দেখো তো, তোমরা একটু চিন্তা করো, এই বাহু এবং এই বাহু আমি পেয়ে গেছি, এখন আমার এই বাহু দরকার। তার মানে অবশ্যই তোমাদের পিথাগোরাস জানতে হবে। পিথাগোরাস জানতে পারলে তুমি এটি উত্তর করতে পারবে। পিথাগোরাস হলো এই দুই বাহুর যোগফল এই বাহু সমান। তার মানে এখন আমি লিখবো অতএব AC স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস ও সি স্কয়ার। ও সি দেখো তো, ও সি এর মান 5 স্কয়ার প্লাস ও এর মান 5, তারপর দেখো তো ও সি এর মান হলো 12, ও সি এর মান হলো 12। এখন দেখো তো যদি আমরা 5 স্কয়ার করি তার মানে 25 পড়ে থাকে, এবং 12 স্কয়ার করলে অবশ্যই 144 পড়ে থাকে। তারপর এটার সাথে আমরা যোগ করি 169 চলে আসে। তারপর দেখো তো AC ইকুয়াল টু এই স্কয়ারটি রুট হিসাবে যাবে 169 রুট যদি করো তার মানে তোমার 13 চলে আসে। তার মানে আমরা এই বাহুর মান 13 পেয়ে গেলাম। তার মানে আমরা জানি রম্বসের প্রত্যেক বাহু কি পরস্পর কি সমান। তার মানে রম্বসের পরিসীমা, অতএব রম্বসের পরিসীমা হলো 4 গুণ কি বাহু 4, বাহুর মান কত পেয়েছি 13 পেয়েছি, তার মানে গুণ করলে আমি 12 বাই শেষ। তার মানে এটি হলো এই প্রশ্নের উত্তর। অর্থাৎ কর্ণ পেয়েছি আমরা 24 এবং পরিসীমা পেয়েছি কত 52। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে এটি করার চেষ্টা করবে। এটি তোমাদের 2026 সালের পরীক্ষাতে আসবে। আমি পুরোপুরি শিওর দিচ্ছি তোমাদের এটা চলে আসবে ইনশাল্লাহ এটা চলে আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।